আল্লাহ তাআলা পৃথিবীতে নারী আর পুরুষ বানিয়েছেন, তৃতীয় কোনো লিঙ্গ নেই, তৃতীয় কোনো লিঙ্গ নেই। আপনারা হয়তো বলবেন যে হিজড়া আছে না, মধ্যবর্তী লিঙ্গ আছে। আমার আল্লাহ বলেন বাসসা মিনহুমা রিজালান, পুরুষ বানালাম, ওয়া নিসাআন, নারী বানালাম। কই, যদি আল্লাহ তৃতীয়টা বানাতেন, তৃতীয়টার অপশন থাকতো আলোচনায়, তো আনতেন, তো আনলেন না তো। তাহলে এটাকে আমরা কিভাবে বিবেচনা করব, এটাকে কিভাবে তাওয়িল করব? এই তাওয়িলের ব্যাপারে একটা হাদিস শুনতে হবে, হাদিসের আগে একটা ফিকহি মাসআলা বুঝতে হবে। আমি এটা প্রাসঙ্গিক আলোচনা করতেছি, পরে ওই যে ভিতরে ঢুকে যে এটা বাইর করবো, এটা করবো, এটা পোস্টমর্টম করা হবে আজকে। নারী আর পুরুষ, হিজলা এটা একটা জাতি, এটা আল্লাহ তাআলা করেছেন, আছে, হয়েছে। এই প্রসঙ্গে আমি আমার একটা অভিজ্ঞতার কথা শুনাই। আমরা বাংলাদেশে অনেক সময় সৌদি আরব থেকে আগত অনেক হাজি এবং ওমরাকারীদের কিছু হাদিয়া খেয়েছি, পেয়েছি, ভেতরে বিচি ছাড়া খেজুর। আপনারা খেয়েছেন? ভেতরে বিচি নেই। ওয়াও, আল্লাহর কি মহিমা, বিচি ছাড়া খেজুর। এরকম হতভম্ব হয়ে হয়ে আমরা এটা খাইছি। আল্লাহ তাআলা আমাকে বেশ কিছুবার নিয়েছেন মক্কা মদিনায়। মদিনা শরীফে এক খেজুর বাগানে গেলাম, ওদের সাথে একেবারে রীতিমতো খাতিল করে হেদের একেবারে গোডাউনে ঢুকলাম। ঢুইকা দেখলাম মারিয়াম খেজুর গাছের খেজুরের অবশিষ্ট যেই চিটা আছে না, চিটা, ধানের চিটা, খেজুরের চিটাগুলো সাইডে হয়, এগুলোর ভেতরে কোনো বিচি হয় না। সেগুলোকে আলাদাভাবে এনে আমাদের কাছে সামনে পেশ করে, আর আমরা বলি ওয়াও, খেজুরের বিচি ছাড়া। এটা আসলে বিচি ছাড়া খেজুর না, বরঞ্চ এটা বিচিওয়ালা খেজুরের চিটা। এটা বিচিওয়ালা খেজুরের চিটা, এটার মধ্যে খেজুর বিচি হয় না, মানে ভিতরে দানা নাই। দানা ছাড়া এরকম খোসা কত আমরা ধান খেতেও তো পাই, গম খেতেও পাই। যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ বানিয়েছেন, নারী বানিয়েছেন। মাঝে যে জাতিটা, এটা বুঝার জন্য ফিকহি মাসআলা বুঝেন, সেটা হলো আমরা 4 রাকাত বিশিষ্ট নামাজ আদায় করার সময় প্রথম বৈঠক করা ওয়াজিব, আখেরি বৈঠক করা ফরজ। প্রথম বৈঠকে কোনো ব্যক্তি যদি ভুলক্রমে না বসে, উঠে যায়, উঠে যেতে চায়, এর মধ্যে যদি তার মনে আসে যে আরে আমি তো বৈঠক করি নাই, এবার আপনারা বলেন তো এখানে ফিকহি মাসআলা কি? সে যদি বসার কাছাকাছি থাকে, দাঁড়িয়ে যাবে না বসে যাবে? সে যদি দাঁড়ানোর কাছে থাকে, বসে যাবে না দাঁড়িয়ে যাবে? এটাই হলো নারী পুরুষের মাঝখানের জাতি বুঝার মাসআলা। এটা বুঝার জন্য এবার হাদিস বুঝেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হিজলা লোকের ঘটনা শুনলেন। কি? ওই হিজরা আরবিরা আগে মোটাসোটা মহিলাদেরকে বেশি পছন্দ করে, এখন করে কিনা জানি না, হাদিসে আমরা যেটা পড়ছি আর কি। ও আয়েশা একজন আরবি পুরুষকে বলতেছে, শুনছো কি, অমুক বাড়িতে একজন মহিলা আছে, সে আসার সময় 4টা নিয়ে আসে আর যাওয়ার সময় 8টা নিয়ে যায়। আমরা হাদিসের কিতাবে যখন এটা পড়ছি বর্ণনা, তখন আমাদের ওস্তাদগণ আমাদেরকে বুঝিয়ে দিতে হয়েছে, কারণ 4টা নিয়ে আসে 8টা নিয়ে যায়। এটার অর্থ কি? এর অর্থ হলো মহিলাটা একটু মোটাসোটা, সে যখন চলে তখন তার পেটের ভাঁজ আসার সময় এখানে 4টা ভাঁজ আছে। এই 4টা ভাঁজ দেখা যায় আসতে গেলে, আর যখন ও ফেরত যেতে চায় তখন এই 4 ভাঁজের এই সাইডে 4টা, এই সাইডে 4টা দেখা যায়, এই জন্য ও 8টা ভাঁজ দেখে। তার মানে ও আসতে চাইলে 4 ভাঁজ, যেতে চাইলে 8 ভাঁজ তার পেটের মধ্যে দেখা যায়। সুতরাং ওই বেটিটা খুব আকর্ষণীয়, তুমি চাইলে তার প্রতি আকৃষ্ট হয়ে তাকে বিয়ে করতে পারো। যখন এই হিজলা একজন নারী পুরুষকে এই নারীর বর্ণনা এভাবে দিয়েছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পরে বলতেছে, দেখো, যেই হিজলা লোক নারীর প্রতি এমন আকর্ষণ বোধ করে, সেই হিজলা লোককে তোমরা নারী মনে করবা না, সে পুরুষ, তার থেকে মহিলারা পর্দা করতে হবে। আর যেই নারী পুরুষের প্রতি আকৃষ্ট হয়, সেই নারী নারীর হিসেবে গণ্য হবে, তার থেকে পুরুষেরা পর্দা করতে হবে। এর দ্বারা কি বোঝা গেল? নারী আর পুরুষের মাঝখানে যারা আছে, এরা যদি মাইলান ইলার রিজাল হয়, পুরুষের দিকে আকৃষ্ট হয়, তাহলে তাকে পুরুষ গণ্য করা হবে। আর নারীর দিকে আকৃষ্ট হয়, তবে তাকে নারী হিসেবে গণ্য করা হবে। ওই যে রুকুতে দাঁড়ানোর হালত হলে দাঁড়ায় যাবে, বসার হালতে বসে যাবে। মাসআলা এটাই। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ তাআলা বলেন, আমি নারী আর পুরুষ দিয়ে অজস্র পরিমাণে নারী পুরুষ দুনিয়াতে ছড়িয়ে দিয়েছি।